মনে কই যাইবারে চিন্তা করো রে মনে কই যাইবারে কোন দেশে যাইবা তুমি কোন দেশে যাইবা তুমি সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আজার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর মদিনা আজার নাই কোনো তুলনা তোমরা বোঝেও কেন বোঝো না তোমরা বোঝেও কেন বোঝো না আহা ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত রয়েছেন পর্দার অন্তর আড়ালে অবলা সবলা মা ও বোনেরা আমার দুই পাশে দুইজন ব্যক্তি বসে আছেন একজন হলো রায়হানিয়া দরবার শরীফের ফিরজাদা মুফতি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওলি আল্লাহর দরবারে আসলে মানুষের গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আসলে হয় না আসার পরে কিছু কাজ করা লাগে ঠিক কিনা বলে ঠিক তো অনেকে বলবে হুজুর এমন কথা বলে গেছে জলি আল্লাহর দরবারে গেলেই গুনাহ মাফ খালি যাবো আর যাবো নামাজও পড়বো না রোজাও রাখবো না আগামীকাল তো রোজা ঠিক কিনা কোন আগামীকাল পবিত্র মাহে রমজানের প্রথম রোজা আলহামদুলিল্লাহ তো ওলি আল্লাহর দরবারে আসলে গুনাহ মাফ হয় কর্মের মাধ্যমে কিসের মাধ্যমে কর্মের দুনিয়ার জমিনে পাঞ্জাবি গায়ে দিছেন 2 দিন গায়ে দেওয়ার পরে পাঞ্জাবির মধ্যে দাগ পড়ে গেছে ময়লা হয়ে গেছে সাবান লাগাইয়া ধুইলেন সাবান দিয়া ময়লা পরিষ্কার হয়ে গেছে আল্লাহ কয় বান্দারা রে তোমরা গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে কি মেডিসিন দিয়া কলবের ময়লা পরিষ্কার করবারে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম
দুনিয়ার কোন সাবান সোডা দিয়ে তোমাদের কলবটারে পরিষ্কার করতে পারবা না রে বান্দা। একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, আজকে ইসমে জাতের জিকিরের মাধ্যমে তোমাদের কলবটারে পরিষ্কার বানায়া দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে দিল ভরে মাবুদকে স্মরণ করে আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহু, তোমার মত আমায় কেহু নবী এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ। তোমার মত আমায় কেহু, তোমার মত আমায় কেহু নবী এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। ও নবী আল্লাহ জোরে জোরে। আমি যতই বলে আমার দনা জওয়ান, এই সংসারে কেউ না হায়া ফহন। মারহাবা। আমি যতই বলে আমার দনা জওয়ান, এই সংসারে কেউ না হায়া ফহন। মারহাবা তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, দুর্নিদানের আফহনা, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা শুইনাছি কি তাবের লেখা, তুমি কি বিনে আমার জীবন বিথা গো। মারহাবা আল্লাহ শুইনাছি কি তাবের লেখা, তুমি কি বিনে জীবন বিথা গো। মারহাবা আল্লাহ। তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হইবে না, তাই তো আমি তোমার দিওয়ানা। ও নবী আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগলে মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মারহাবা আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগলে মন, দাও না দয়াল আমায় দরশন। আল্লাহ আল্লাহ কোনে সাধনে পাইব রে দয়ালে তোমারে রাঙ্গা দুই শহরনে, কোনে সাধনে পাইব রে দয়ালে তোমারে রাঙ্গা দুই চরণ, দাও না দয়াল আমায় দরশন। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর যে ভগবান দয়াল। আমার বলতে আমি নাই রে, তুমি মোর যে ভগবান। দেখা দিয়া প্রাণের মুর্শিদ কর জালা নিবারণ, দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ, দাও না দয়াল আমায় দরশন। আল্লাহ আল্লাহ কোন বানেলু কাইলি রে মুর্শিদ, কোন বানেলু কাইলি আমা রে, তুই কেমনে বুইলা রইলি। আল্লাহ আল্লাহ
কোন বনে লুকাইলি মুর্শিদ কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি আল্লাহ আমার মুর্শিদ চরণ অমূল্য দনে ঘোষণা কোরআনে আমার মুর্শিদ চরণ অমূল্য দনে ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মারহাবা মুর্শিদের ছায়ের দোলে রাখিব বদনে হায় গো মুর্শিদের পায়ের দোলে মাখিব বদনে মারহাবা আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া গৌরী বনে বনে আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া গৌরী বনে বনে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কয়লা আমার হাওয়া তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কয়লা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হায় গো কে রইয়াছে বালা আমার হাওয়া আল্লাহ উফার উফার দেখতে বালা ভিতরে ফুইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আল্লাহ খেয়া গাটে গিয়েছিলাম পার হইবার আসে খেয়া গাটে গিয়েছিলাম পার হইবার আসে আমারে দেখি আর খিয়া দূরে দূরে বাসের দয়াল আমারে দেখি আর খিয়া দূরে দূরে বাসের দয়াল তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার মনে লয় ভার হইয়া যাইতাম সাইরা বাড়ি গওয়ার দয়াল তোর লাইগা রে আল্লাহ আল্লাহ ও মুর্শিদ মারহাবা গহীন জঙ্গলার মাঝে বাদিলাম এই গো ওরে গহীন জঙ্গলার মাঝে বাদিলাম এই গো ওরে ভয় নাই রে বান্ধব নাই রে কে লইবে বার দয়াল ভাই নাই রে বান্ধব নাই রে কে লইবে বার দয়াল তোর লাইগা রে আমার রঙ্গ মনে লয় পার হইয়া যাইতাম সাইরা বাড়ি গওয়ার দয়াল তোর লাইগা রে আল্লাহ 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 প্রেমের বিষে ধরছে গওয়ারে কি করিবে ও যায় তারে গো বিষে ফরানে জাগায় প্রেমের বিষে ফরানে জাগায় গো গো মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষে ধরছে গওয়ারে
কি করিবে ও যায় তারে গো বিষে ফরানে যায় প্রেমের বিষয় ফরানে যায় রে মারহাবা আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে পাগল গো হইয়া মজনু গেল আতাল হইয়া গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষয় প্রাণ হারায় গো 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 মারহাবা আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান আল্লাহ ও আমার শাহাদাত চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান আল্লাহ ও আমার ওয়াহিদি চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান আল্লাহ ও আমার আব্দুল চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান আল্লাহ কে রূপ দেখা ইয়া মোরে কাইরা নিলে কোল্লাহ মান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান ও গো আমার শাহাদাত চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান যেই জালামর অন্তরে জালে গো মুর্শিদ অন্তরে জালে সেই জালা কি ঠান্ডা হবে জলে ডুব দিলে তোর শরণে মুখ লাগাইলে তোর শরণে মুখ লাগাইলে জ্বালা হইতো অবসান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান ও গো আমার হুসাইন চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া গো রাগান আল্লাহ 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 মদিনারে গো লামিয়া মাই দে হে ও মুর্শিদ মোরে মদিনার গো লামিয়া মাই দে মারহাবা আল্লাহ মদিনার গো লামিয়া মাই দে হে ও মুর্শিদ মোরে মদিনার গো লামিয়া মাই দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা খারাপ লাগছে নি? না, জিকির শুনলে শয়তানের খারাপ লাগে। ঠিক। কার? শয়তানের। মজার একটা কথা হইলো এই যে শয়তান এতদিন শয়তানি করছে, আজকে তারা বাইন্দা ফেলাইছে। এই এক মাস শয়তান বন্দী, শয়তানি করার সুযোগ নাই। তো কইবেন হুজুর শয়তানি করবো কে? শয়তান যদি বন্দী থাকে করবো কে? যারা রোজা রাখে না, যারা এই মিথ্যা কথা ছাড়ে না, রোজার মাসেও গালিগালা ছাড়ে না, এগুলোকে শয়তানটা আইয়ে কই থেকে? আপনারা অনেক সময় বাড়ির মধ্যে যখন ফ্যান চলে, ফ্যানটারে সুইচটা ঠুস করে বন্ধ করেন না? বন্ধ করার পরে ফ্যানটার সাথে সাথে বন্ধ হয়ে যায় না, এটা আস্তে আস্তে ঘুরতে 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 আস্তে আস্তে কি আস্তে থাইমা যায়। তো শয়তান কয় এবং চাবি মাইরা দিছি, এটা ঘুরতে 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 এক মাস পার হয়ে যাইব। শয়তানের কিছু ভক্ত মুরিদ আছে না নাই? মানুষের মধ্যে আছে না নাই? এই জন্য অলি আল্লাহর দরবার পবিত্র দরবার, নাফাক দরবার না। এই জন্য কয় মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়,
বিশ্বাসে ভক্তি হইবে মুক্তি কে জানে কাহারে ভাগ্যে হয় ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কদম বুঝি ওরে যার যা খুশি কর কদম বুঝি হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি হইবে মুক্তি কে জানে কারে ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর ঠিক কিনা কোন যার মুর্শিদ তার জন্য কাবা যার মুর্শিদ তার জন্য সে শায়েক পথ প্রদর্শক কোন পথ এই জায়গা থেকে বুড়িচং যাওয়ার পথ না রে বাবা এই পথটা হলো এমন একটা পথ আপনি যদি আল্লাহরে রাজি খুশি করতে পারেন আপনি যদি নবীরে রাজি খুশি করতে পারেন এই নবীরে রাজি খুশি করার মাধ্যম হলো আল্লাহর ওলি আল্লাহরে রাজি খুশি করার মাধ্যম হইল আল্লাহর নবী যারা এখন কয় নবীরে লাগবে না ওলিরে লাগবে না উসিলা লাগবে না ডাইরেক্ট আল্লাহরে ডাকলেই তো সারবে আল্লাহ কয় বেকুবের দল আমি আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম আমি আল্লাহরে যদি পাইতে হয় আমি আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করতে হলে আমার ওলির কাছে যাও আমার বন্ধু নবীর কাছে যাও সুবহানাল্লাহ আল্লাহ কয় বেকুব রে কোরআন পড়লি কিন্তু কোরআনের ব্যাখ্যা বুঝলি না রে বেকুব আল্লাহ কয় অমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ও পৃথিবীর মানুষ রে শুনিয়া লও আল্লাহ কয় অমাইয়ুতি ইল্লাহা যারা আমি আল্লাহর অনুসরণ করবে এখন যদি বলি বন্ধুরে আল্লাহর অনুসরণ কেমনে করবেন আল্লাহরে কি দেখা যায়নি আল্লাহর কয়টা হাত আল্লাহর কয়টা পাও আল্লাহর চেহারা কেমন আল্লাহ কয় আমি কইলাম নৈরাকার আল্লাহরে দেখা যায় না ধরা যায় না অনুভব করা যায় না কিন্তু আমার আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাবটা হলো সমস্ত কিতাবের বড় কিতাব যেই কিতাবটার মধ্যে যাত্রা পরিমাণ কোনো ভুল নাই আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার ফীহি হুদাল লিল এই কিতাবের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহর অনুসরণ করো আল্লাহ গো আপনার অনুসরণ কেমনে করবো গো আল্লাহ আপনারে তো দেখা যায় না আল্লাহ তারপরে কয় ওয়ার রাসূলা আমার নবীর অনুসরণ করো সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় মায়ার নবী গো ও রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে আল্লাহর অনুসরণ করার কথা আল্লাহ বলছে আপনি নবীর অনুসরণ করার কথা অনুসরণ তো তখন করা হয় কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিরে দেখে তারে দেইখা হুবহু অনুসরণ করে ও নবী গো আল্লাহরে তো দেখি না আপনি নবীরে তো দেখি আপনি কেমনে টুপি মাথায় দিলেন কেমনে পাগড়ি মাথায় দিলেন কেমনে জুব্বা গায়ে দিলেন আপনারে দেইখা অনুসরণ করি কিন্তু আল্লাহর অনুসরণটা কেমনে করব গো নবী আমার নবী ডাক দিয়া কয় মাবুদ আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো আপনার অনুসরণ কেমনে হবে আল্লাহ কয় হাবিবে গো আপনি জানায়া দেন আমি আল্লাহ আপনারে জানায়া দেই আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ কয় ও হাবিব
হাবিব আপনি জানায়া দেন আপনি নবীর অনুসরণ যারা করবে গো আপনি নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর অনুসরণ হইয়া যাবে। তুমি মোল্লা যে ফাইলা না আয়াতটা খুঁজা নবী লাগবো না। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত কি তোমার চোখে পড়ে না? তুমি কানা, ঠিক? এগুলার আমি নাম দিছি কানা। চোখ থাকিও এক ব্যক্তি বহুত আগে একটা গান বানাইছে, এইসব দেখি কানার হাট বাজার। ওরে এক কানা কয় আরেক কানা রে চলো এবারে ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ফরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাটে বাজার। ঠিক কিনা কর? ওরে বন্ধু, তিনজন ব্যক্তি রাস্তার কিনারে বৈশা বৈশা ভিক্ষা করে। একজনের দুইটা চোখ নাই, আরেকজনের দুইটা পাও নাই, মানে ঠ্যাং নাই, আরেকজনের টাকা পয়সা নাই, এমনিতেই গরিব। তিনজনেই ভিক্ষুক। রাস্তার পাশে বৈশা একজন, যেই ব্যক্তি অন্ধ, চোখে দেখে না, আকাশের দিকে তাকায়া কয় এরে দেখছস নি আকাশে কত তারা ঝিলমিল করে জ্বলে? সুবহানাল্লাহ। এ কি চোখে দেয়নি, কিন্তু কয় কিরে বন্ধুরা তাকায়া দেখ রে আকাশে ঝিলমিল করে তারা জ্বলে। যেটা ল্যাংড়া ঠ্যাং নাই এটা কয় কিরে ব্যাকল কি কস, তোর দেখি চোখ নাই তুই তারা দেখস কেমনে? দিমু লাথি। যে কইছে লাথি দিব তার ঠ্যাং আসেনি, নাই। ঠ্যাং না থাকলে লাথি দিব কি দিয়া? এবার যার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, হেইতে কয় কয় জোরে লাথি মারে, যত টাকা লাগে আমি দিমু। এই অবস্থা হয়ে গেছে রে বাবা। বুঝতে হবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ থাকবে, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীর জমিনের মধ্যে যদি না থাকবে গো, আমার আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর টিকায়া রাখতো না। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহদের ইবাদতের মাধ্যমে, ওলি আল্লাহদের সাধনার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম আসছে। ওলি আল্লাহর সাধনার মধ্যে কত সুন্দর কথা মনে হয়ে গেল। এই পবিত্র মাহে রমজান মাসে আব্দুল কাদের জিলানী আল গিলানী জন্মগ্রহণ করছে দুনিয়ার জমিনে। আগামী কালকে প্রথম রোজার দিন দুনিয়ার জমিনে আসছে রে বাবা। আয়েশা মা দুধের বাটের মধ্যে, দুধের মধ্যে মুখটা লাগাইয়া কয় আব্দুল কাদের দুধ পান করো। আব্দুল কাদের দুধ, আব্দুল কাদের দুধ পান করে না, দুধের মধ্যে মুখ লাগায় না। এমন সময় মা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? আমার আব্দুল কাদের কেন আজকে দুধ পান করে না? চিন্তা করে তাহকিক করে দেখে, হাকিকতের মধ্যে ডুব দিয়া দেখে আজকে না প্রথম তারাবি, আজকে না প্রথম রোজা। এই প্রথম রোজা থাকার কারণে আমার আব্দুল কাদের দিনের বেলা দুধ পান করে না। আমি মা দেখব ইফতারের সময় আমার আব্দুল কাদের দুধ পান করে কিনা। মা জননী যখন মাগরিবের আযান দিল, আব্দুল কাদের জিলানীর বুকের মধ্যে নিল। আব্দুল কাদের জিলানী ইফতার করা শুরু করে দিল। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এই আব্দুল কাদের জিলানী গজল যদি গায়, বহুত গজল আছে, কিন্তু সময় পার হইয়া যাইব। দেখবেন বৈশা রইছেন, মনে হইব 10 মিনিট, কিন্তু কতক্ষণ পরে দেখবেন মাইকে কইব উইটা লান সেহরি খাইয়ালান। ঠিক
ঠিক কিনা কন? এই জন্য গজল গায়ার সময় কাটানোর টাইম নাই রে বাবা। আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আয়েশা রোজা রাখছে, ছোট্ট বয়সে ওনার অনুসারী যারা অন্যান্য মানুষদেরকে বুঝাইছে তোমরাও রোজা রাখো। বলেন তো দেখি আমরা মুসলমান হিসাবে আমাদের যাদের উপরে রোজা ফরজ হয়েছে রাখার দরকার আছে না নাই? ও বন্ধুরা, আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর ওলিদের হিকমত, হাকিকত বুঝা বড় মুশকিল। শরীয়তের হুজুররা কয় এতে এমনে চলে কেন ভালো লাগে না, হেমনে চলে কেন ভালো লাগে না। মনসুর হাল্লাজ কয় আনাল হক। শরীয়তের মোল্লারা কয় কিতা কইল তারে কাইট্টা ফালা। শিরিক করছে, কাইট্টা ফালাইছে, মাইরা ফালাইছে, আংরা বানায়া দিছে, আংরার ভিতর থেকে আসে আনাল হক। ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওই পাগলে নবী চিনছে, ওই পাগলে নবী চিনছে, মোল্লার ডলে বুঝলো না। ঠিক কিনা কন? তুমি মোল্লা বড় বড় ফতুয়া দাও, তুমি মরে গেলে মানুষ 1 বছর 2 বছর খবর রাখে, আর পাগলায় যদি মরে মানুষ শত শত বছর খবর নেয়। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ কয় আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, যারা মুত্তাকিন, যারা ইমানদার বান্দা, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে গেছে ধারণাও কইরো না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আমার ওই সমস্ত বন্ধুরা তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই, তাদের কোনো জায়গায় কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের দৃষ্টিতে আল্লাহর ওলিদেরকে আমরা দেখি নাফাক কাজ করে, এটা কিসের দৃষ্টি? শরীয়ত। কত একটা মনে পড়ছে কইয়া লাইতাম না। আমনগো এই দিকে এক হুজুর আছে, নাম কিটা জানি, মোস্তাক ফয়েজি, আসেনি? ফিসা হুজুর। উনি মাঝে মাঝে কোন মাহফিলে কিয়ামো করে, কিয়ামো আবার যে মাহফিলে করে না হেও করে না, মাঝে মাঝে কিছু বাস্তব কথাও বলে। ঠিক কি না? ঠিক। তোমার একটা ফেমাস ডায়লগ হইলো, কথা একটা মনে পড়ছে কইয়া লাইতাম। আব্দুল কাদের জিলানী যখন বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম, এমন সময় ওনার মহল্লায় একটা মেয়ের বিয়ে পড়াইব। হুজুরের কাছে আইয়া কয়, হুজুর আমার মেয়ের বিয়ে শুক্রবারে, আপনি একটু পড়াইয়া দিয়েন। কয় ঠিক আছে। হুজুর তখন বৃদ্ধ হয়ে গেছে, মানে বয়স্ক হয়ে গেছে। হুজুর গেছে বিয়ে পড়াইতো, যাওয়ার পরে মেয়েটার বিয়ে পড়াইয়া হুজুর এই বরের সাথে না দিয়া নিজে মেয়েটার হাতের মধ্যে ধইরা এই যেই ঘরে বাসর হবে ওই ঘরে ঢুকে গেছে। লোকটাকে আব্দুল কাদের জিলানী, নতুন বউ। হুজুর যখন মেয়েটারে হাতের মধ্যে লইয়া ঘরের মধ্যে ঢুকছে রে বাপ, মুরিদের মধ্যে গন্ডগোল লাইগে গেছে। আমার মতো জাগো একটু ইমান দুর্বল, তারা কয় হুজুর কামড়া কইল কি? হুজুর দেখি মেয়েটারে স্বামীর সাথে না দিয়া নিজে ঢুকিয়া গেছে ঘরের মধ্যে। নাউজুবিল্লাহ। জাগো ইমান দুর্বল তারা সমালোচনা করে, আর যাদের ইমান আবু বকরের মতো সেতা ইমান, নবী মেরাজ কইরা আইয়া কয় মেরাজ করছি। আবু জাহেল কয় ও আবু বকর তোর নবী তো পাগল হয়েছে। কয় কেন? কয় তোর নবী নাকি 1 রাত্রে 27 বছর কাটাইছে। কয় এটা আমার নবী কইছিনি? কয় হ্যাঁ। কয় যদি নবী কইয়া তাকে আমার নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ। এটারই না বলে মুরিদ, এটাকে বলে আশেক। এবার ভক্ত মুরিদের মধ্যে তর্ক লাইগা গেলে দুইটা দল ভাগ হয়ে গেল। এক দল কয় পিশাব সঠিক, আরেক দল কয় ফিরের চরিত্র সমস্যা। নাউজুবিল্লাহ। 1-1.5 ঘন্টা পরে পিশাব হুজুর ঘর থেকে বাহির হইল। ঘর থেকে বাহির হওয়ার পরে মেয়েটার মা বাবা দৌড়াইয়া মেয়ের কাছে যায়, কয় মা গো, ও মা, গুনিয়াতুত তালিবিন কিতাব থেকে বলছি, বানানো কথা নয়।
আব্দুল কাদের জিলানী নিজের লেখা কিতাব থেকে বলছি রে বাবা, এমন সময় মেয়ের মা বাবা কয় মাগো সত্যি করে বলো ঘরের ভিতরে কি হইছে। মেয়েটা কয় মাগো আমি নজর করে দেখলাম আব্দুল কাদের জিলানী যায় নামাজের মধ্যে বসে, হাতের মধ্যে লাঠি, আর একটা লোকের খালি কতক্ষণ পরে লাঠি দেখায় আর কয় সামনে আইবি তো ফিডামু, সামনে আইবি তো ফিডামু, কিন্তু কারে দৌড়ায় আমি দেখি নাই গো মা। বর্তমানে দৌড়াই আইসা কয় হুজুর বেদ কি হাকিকত কি জানতে চাই, কারে লাঠি দিয়া দৌড়াইলেন। এমন সময় আব্দুল কাদের জিলানী কয় আমি আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি, নাজারতু ইলা বিলাদিল্লাহিল জামান, পুরা পৃথিবীটারে হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখি। সুবহানাল্লাহ। কিসের দানা? সরিষা। কইবেন হুজুর মানি না, বিশ্বাস করি না, কোরআন হাদিসে পড়ে যাই, যুক্তির মধ্যে আসেন, এটার নাম কি? মোবাইলের মধ্যে এখন যদি লেখা দেন আমেরিকা শহর কিরম দেখতে চাই, আইবনি। এবং যদি লেখা দেন লন্ডন দেখতে কেমন, আইবনি। যদি কোন বুড়ির সঙ্গের বাজারটা কেমন আমি দেখতে চাই, গুগল ম্যাপের মধ্যে দেখা যাইবনি। যদি আপনি এটাও চান আপনি কোন ঘরের মধ্যে বাস করেন সেটা লেখা দিবেন, সেটাও চইলা আইব। তাইলে সারা পৃথিবীটা এই মোবাইলের মধ্যে আছে না নাই? বড় বড় সাইনবোর্ডের মধ্যে লেখা দিয়ে রাখে কয় পৃথিবী এখন হাতের মুঠো। শিরোনাম দেয় কেন? মোবাইল হাতে মানে পৃথিবী হাতে। এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা কইরা যদি পৃথিবী হাতের মুঠের মধ্যে আনতে পারে, আল্লাহর ওলিদের পাওয়ার তো তার চাইতে কম না। আব্দুল কাদের জিলানী কয় নাজারতু ইলা বিলাদিল্লাহিল জামান, আমি আব্দুল কাদের জিলানী হাতের তালুর মধ্যে সারা পৃথিবীটারে সরিষার দানার মতো দেখি। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ কোরআনের মধ্যে কি কয়? বলবেন তো হুজুর একটা আইছে কিতা কইয়া গেছে বুঝি নাই, রেকর্ড হইতেছে, ভিডিও হইতেছে, দলিলগুলা শুইনা যান। আল্লাহ কোরআনুল কারীমে 11 নম্বর পারা 2য় পৃষ্ঠা লাস্টের আয়াতে, আগের আয়াতে আমার আল্লাহ কয় ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, পৃষ্ঠার নাম্বারও বলে দিয়ে গেলাম। আমার আল্লাহ কয় বান্দা বান্দিরা রে, তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত করো, এই ইবাদত আমি আল্লাহ দেখি। আল্লাহরে যদি বলি আল্লাহ গো, ইবাদত আর কেউ দেখেনি। আল্লাহ কয় হ্যাঁ অবশ্যই দেখে, ওয়া রাসূলুহু, তোমাদের ইবাদত আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেবের আগমন, মেম্বার সাহেবের আগমন। আমার ঘনিষ্ঠ একজন মহব্বতের উপরেই না, গ্রামের জামাই, আমার জামাই আর সারছে কেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আল্লাহ কয় তোমাদের ইবাদত আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে। নবীর পরে যদি আল্লাহ রে বলি আল্লাহ আর কেউ দেখেনি। যারা মুরব্বী বাবারা আছেন মনোযোগ দিয়া শুনবেন, আপনাকে বুঝানো লাগবে না। কিছু নতুন নতুন যুবক বাইর হইছে, মুখে দাড়ি নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই, হাতে ফতুয়া দেয় কিয়াম করা বেদাত। সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে হাতে এমনে দেয়, সেক দিয়া খাড়ায়, এডিয়ে না সঠিক। এতদিন বাপদাদা যা করছে সব ভুল করছে। বাপ দাদা যা করছে সব যদি ভুল হয় তাইলে তুমি কি? আমি ওই চরণের দাসের যোগ্য নই, নাইলে মোর দশা কি এমন হয়, ওরে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। ঠিক কিনা কয়? আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন, সুবহানাল্লাহ, আমার মুমিন মুত্তাকিন বন্ধু যারা, তারাও তোমাদের আমলগুলা দেখে। কথা আমার না, আল্লাহ।
আল্লাহর কথা না মানলে মুসলমান থাকবনি, মুসলমান থেকে খারিজ হইতে দেরি হইবনি। কথা তো আমার না, আমি খালি মুখ দিয়া কইছি, আর আমারে বলাইছে আল্লাহ। কোরআনের মধ্যে উল্লেখ করছে আল্লাহ, এই কোরআনের কথা আল্লাহর কথা। কেউ যদি অস্বীকার করে বিনা দলিলে কাফের। ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি যখন মেয়েটার বিবাহ পড়াইতে গেলাম, আমি দেখলাম মেয়েটা বিবাহ পড়ানোর পরে বাসর ঘরে ঢুকবে।